السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم ثم جاءوك واستغفروا الله واستغفر له الرسول لوجدوا الله توابا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. কালাচাঁদ কান্দি ইসলামিয়া দাখিলিয়া মাদ্রাসা তালিমুল ইসলাম এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে বিলকুল হাতজোড় অনুরোধ, যদি আজকে পুরস্কার নিয়ে উঠতে চাই আর পুরস্কার ছাড়া যদি উঠতে চাই তাইলে কোনো কথা নাই। যদি পুরস্কার নিয়ে উঠতে চাই তাইলে কথাগুলো যত ধ্যান দিয়া শুনতে পারি, যত মনোযোগ দিয়া শুনব তত বেশি পুরস্কারের অধিকারী হব। পুরস্কার কোনো মানুষের পক্ষে থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে?
দ্বিতীয় আরেকটা শর্ত আছে, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে, কোনো আওয়াজ হলে চলবে না। যদি আওয়াজ হইল তাহলে আর পুরস্কার মিলবে না। যদিও প্রত্যেক ব্যক্তি বলে জীবনটা আমার, কিন্তু জীবনের গতি কারো হাতে নাই। যুবকের হাতেও জীবনের গতি নাই, বৃদ্ধের হাতেও জীবনের গতি নাই। যদিও দাবি জীবনটা কার, কিন্তু এটার গতি আমার হাতে। শিক্ষিতরও নাই, অশিক্ষিতরও নাই। আমার কথায় কিন্তু সুর হবে না, এই জন্য মনোযোগ লাগবে। আর এটা আল্লাহর হুকুম, শুধু আমার না। ফাস্তামিউ, কোরআন বলে যখন কোরআনই কথা শোনো তো ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় কোরআনের হুকুম হলো আনসিতু, বিলকুল নির্জুম ভাবে শোনো, কোনো আওয়াজ না, ডাইনে বামে আগে পিছে। যদি কেউ আওয়াজ করলো তাহলে মনে করব যে সে নিজে করতেছে না, শয়তান তাকে দিয়া করাইতেছে। বিদায় চিন্তা ভাবনা করে আওয়াজ করব। কিন্তু এমনকি মাদ্রাসার ভিতরেও কোনো আওয়াজ না, কেননা কথা উপর থেকে আসে, এই সিনার থেকে আসে না। দিনই কথা সব উপর থেকে আসে, উপর থেকে। উপর চিনেন কোত্থেকে? আল্লাহর কাছ থেকে আসে, এই সিনার থেকে আসে না। সিনা কাটলে কিচ্ছু পাওয়া যাবে না, এটা উপর থেকে আসে। এই জন্য আল্লাহর হুকুম মানব, তখন পুরস্কার নিয়ে উঠবো। পুরস্কার চলেন পুরস্কারটা শোনায় দেখি শান্ত হয় কিনা। প্রথম পুরস্কার হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় আরো একটা পুরস্কার আছে, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আমাদের আলোচনা আল্লাহ ফেরেশতাদের সামনে করবেন। এইবার কি হই হুল্লা করবেন না চুপ থাকবেন? এই জন্য বিলকুল নির্জুম, তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো, নাইলে কাজে দিবে না। এটাই বলতেছিলাম, জীবনটা যদিও আমার বইলা দাবি করি, কিন্তু এটা গতি আমার কাছে নাই। যুবক যতই বলুক আমার জীবন, নারী যতই বলুক আমার জীবন, সর্ব ব্যক্তি একটা দাবি করে জীবনটা আমার। নইলে প্রবাদ বাক্য কেন আসতো? আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই স্লোগান কোনোদিন আসতো না। কিন্তু যদিও সবাই দাবি করে জীবনটা কার, কার জীবন, যদিও দাবি করে জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার হাতে না। এটা যিনি দিছেন ওনার হাতে গতি, যিনি দিছেন গতিটা ওনার হাতে। আরে ভাই, এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, এত অন্ধ হয়ে গেছেন, এতই অন্ধ হয়ে গেছেন, কার দেহটা দিয়ে কামান? আপনাকে দেহটা কে দিছে? ওই যে পেরেসালা, আপনাকে দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? মেধা কে দিছে? সব কিছু কে দিছে? এত অন্ধ হইলেন কেন?
যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, কাজে দিবে। দুনিয়ার কোনো পরিচয় চলবে না। সামান্য ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আপনি যা খুশি তা করতে পারেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো দেহটা কার দেওয়া? এভরিথিং এটার ভিতরে কে দিছে? এটা চালায় কে? আমি একটা প্রমাণ দেই। ডেলি কয় লিটার অক্সিজেন নেন বলেন? বলতে পারেন? 550 লিটার। যদি পার লিটার 1 টাকা ধরে তো ডেলি কত দিতে হইতো? কত? আরে বলেন না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। পার ডায়ালিসিসে যদি 100 টাকা নিতেন তাহলে ডেলি কত দিতে হইতো? আরে বলেন না। হ্যাঁ, দূর। 36 বার করেন 100 টাকা করে, 3600 যোগ করেন কত হলো? আরে যোগ করেন না। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আপনি যেমন খুশি তেমন চলতে পারেন। ভাবছেন আপনার থেকে আল্লাহ লা ইয়ানসা রাব্বুকা ওয়ালা ইয়াদিল, ভাবছেন আল্লাহ আপনার থেকে বিমুখ, কোনো খবর নেয় না? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি খবর নিয়ে ঘুরেন, আপনার খবরও তো 24 ঘন্টা নিতেছে, ভিডিও হইতেছে। আপনি ভিডিও করেন, আপনাকেও তো ভিডিও করতেছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রথম 2 জন সারাদিন ভিডিও করতেছে। ভিডিও আপনি আবিষ্কার করছেন, আর বহুত আগে আল্লাহ আবিষ্কার করে রাখছে। ভিডিও আবিষ্কারের মেধাকে দিছে? হ্যাঁ, ও আল্লাহর দন দিয়া খালি হয়ে গেছে। আল্লাহর দন আপনা করে দিয়া খালি হয়ে গেছে। সুপারটা আল্লাহর কাছে রাখা আছে। সুপারটা মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি 24 ঘন্টা যা বলি ওটা মেমোরিতে আবদ্ধ হইতেছে, অডিও হইতেছে, অডিও। এটা হলো ভিডিও, ওটা হয় অডিও। 24 ঘন্টা। কোরআন বলতেছে, কোরআন ইয়ালামু খাইলাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর দিলের ভিতরে যা গাইতে চাই, 24 ঘন্টা আল্লাহ নিজে সুরক্ষিত করতেছে। বাঁচবেন কোত্থেকা? এই জন্যই তো বলি যুবকের তাফালিংয়ের উৎস কি? ও যুবক বলো, তোমাদের বাহাদুরির উৎস কি? আরে বলো না। যৌবন হইল তোমার বাহাদুরির উৎস। যৌবন না থাকলে তোমার দিকে কে তাকাইতো? তোমাকে ফুল কে দিত? তোমাকে মেসেজ কে দিত? তোমার লগে চ্যাট কে করত? তোমাকে ফেসবুকে কে সংযোগ করত? যৌবন হইল উৎস। টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা নাই তো ওর বাহাদুরি কোথায়? বাংলাদেশে এক সময় জমিদারি প্রথা ছিল। আমির সাথে চলেন, দেখা দিব জমিদারের সন্তানরা এখন ভিক্ষা করে। ভিক্ষা না করে না? হ্যাঁ, নাই 2-1 জন চিনেন? ওরা আমার সাথে চলেন, আমি চিনাই দিব না। শিক্ষা, শিক্ষিতর বাহাদুরির উৎস কি? শিক্ষা। ওকে মেধা কে দিছে? হ্যাঁ, সারাদিনেও তো একবার ভাবে না মেধা কে দিছে। সারাদিনেও তো একবার আল্লাহ বলে না। প্রবাদ বাক্য কি মিথ্যা হয়ে গেল যে গাছে ফল আসলে ঝুঁকা যায়? আমি তো আমার সমাজে দেখি একটু শিক্ষিত হইতে দেরি, বাপ নিতে দেরি করে না। উচিত তো ছিল আল্লাহর সামনে ঝুঁকা যাওয়া। নেতার উৎস কি? নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব। ওকে নেতৃত্ব যোগ্য বানাইছে কে? কে বানাইছে? এরকম প্রত্যেক জিনিসের একটা উৎস আছে না নাই? হ্যাঁ, পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব।
নারীর বাহাদুরির উৎস নারীত্ব, যুবতীর বাহাদুরির, রূপসীর বাহাদুরির উৎস হলো রূপ, শিল্পপতির বাহাদুরির উৎস হলো শিল্প, অফিসওয়ালার বাহাদুরির উৎস হলো অফিস, চাকরিওয়ালার বাহাদুরির উৎস হলো চাকরি, আদালতওয়ালার বাহাদুরির উৎস কি? আদালত। ঠিক না? এই সব কিছু দিছে কে? হ্যাঁ, এখানে তো একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, 100 বার আল্লাহ বলে। উঠে বলুক, হাত উঠে আজ ডেলি আমি 100 বার আল্লাহ বলি। বলুক যুবক, বলুক না, 100 বাদ দিলাম, 10 বার বলুক কোনো যুবক, আমি 10 বার আল্লাহ বলি। ওরে যৌবনের উৎস কে দিছে? যৌবন কে দিছে? কয় টাকা দাম? কয় টাকা দাম? আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, 24 ঘন্টা কারটা বুক করেন? অক্সিজেন কার? সুস্থতা কার? শ্বাস প্রশ্বাস কার নেন? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির একজন। করোনার সময় তো আমাদেরকে স্বাভাবিক শ্বাসের দাম বুঝায় গেছিল। নিয়ে আসেন এই প্রেসওয়ালাকে, জিজ্ঞাসা করেন নাম, ও নাম জানবে। নিয়ে আসেন এই সাংবাদিক সাহেবকে, নিয়ে আসেন, উনি নাম জানে। করোনায় মারা গেছেন, করোনায়। চায়নার থেকে ডাক্তারের টিম যখন কামরায় ঢুকছে তো চিৎকার দিয়া বলছে, আমার সুস্থতার প্রয়োজন নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আপনি স্বাভাবিক শ্বাস নেন কয়বার ডেলি? 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতো তো 1600 টাকা ডেলি বিল দিতে হতো। কত? 1 পয়সা যদি পার শ্বাসে বিল ধরতেন, হিসাব করেন ডেলি আপনার পিছে কত খরচ করে। 10 বারও তো আল্লাহ বলে না। হ্যাঁ, কথা কিন্তু গুছায় ফেলছি আমি। সব বাদ দিলাম, ডেলি ডাকে কে? 5 বার, ঠিক না? দুনিয়ার কয়েকটা কাগজের লেগা সারা দিন দৌড়াইতে থাকে। আমরা প্রবাসে দেখি তো, আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো বাংলাদেশের ওই ব্যক্তি। অহংকার করে বলতেছি না, 103টা দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ। আপনি আমাকে মিডিয়া দিয়ে কি বুঝাইবেন আমেরিকা কি জিনিস? দুনিয়ার উন্নত বিশ্ব আমাকে মিডিয়া দিয়ে কি বুঝাবেন? একটা বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনোটা বাকি নেই। একবার যাই না, একাধিকবার গেছি এবং যাইতেও আছি, যাব। যেই কদিন ভিসা থাকবে ওই কদিন যাব। বোঝেন, কাজে দিবে, চলে যেতে হবে কালকে। আজকে সূর্য এখানে তিতাসে বলতে বলতে ডুবছে, লন আউদ ফি হায়াতিকা আবাদা। তিতাসের মানুষ, কালকে কেউ আমাকে উঠতে নাও দেখতে পারো। এরকম জায়গা এক না একাধিক, 100 জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। সারা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। জিজ্ঞাস করেন ওলামাদেরকে, কওমে লুত কি আপনাদের চেয়ে ছোট কমিউনিটি ছিল? কয় লাখ ছিল? জিজ্ঞাস করেন ওলামাদেরকে। ডেড সি বানায় দিছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। চলে যেতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? সারাদিন ভক্ত করেন আল্লাহটা। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। নাইলে আল্লাহ চিনেন কাকে বলে? যে 1 ফোঁটা পানির থেকে আপনার মতো আমার মতো একজন মানুষকে ফুটায় তুলছে, যুবককে যৌবন দিয়া ফুটায় তুলছে, নারীকে নারীত্ব দিয়া ফুটায় তুলছে, পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটায় তুলছে। ওই আল্লাহ চিনেন না? কোন আল্লাহ? একটু কি উপরে চোখ ওঠে না? আল্লাহ বলে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, তোদের বিজ্ঞান তো আজ পর্যন্ত কোথাও খুঁটি খুঁজে পেল না, কিন্তু ফিতা তো বিজ্ঞানের কাছে বহুত বড়। নাইলে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বললো কি কইরা? সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড় বললো কি কইরা?
ওটার পাশেরটা ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, বললো কি করে? নাইলে আমরা যেই গ্রামে বাস করি সৌরজগতের, যেটাকে ছায়াপথ বলে, আমাদের গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ওই ছায়াপথের ভিতরে যেই গ্রামে আমরা বাস করি, ওই গ্রামে 47,000 গ্রাম আছে, 47,000 গ্রাম। সবচেয়ে ছোট আমাদেরটা। বিজ্ঞান কি করে বললো এই মাথার থেকে ওই মাথায় যেতে হলে যদি কোনো একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, আর পড়ানি শুরু করলে আপনাদের মাথায়ও ঢুকবে না। এই জন্যই আল্লাহ একটা শব্দ শিখাইছে, আল্লাহু আকবার। উঠতে উঠতে লইলি আল্লাহু আকবার বলবি, বড় কিছু দেখলেই আল্লাহু আকবার বলবি, যে এটার কি বড়, সবচেয়ে বড় আল্লাহ। আপনি কি মনে করেন আল্লাহ আপনার থেকে বিমুখ? আল্লাহ আপনার খবর নেন না? আপনি স্বাধীন, মানে স্বাধীন। কতদিন স্বাধীন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত স্বাধীন। তারপরে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? ও যুবক, বলো না কি করে দেখাবা? প্রতিদিন তো ধ্বনি দেয় কামিন সাব সাবাকা কাইলাল মাউত। আমি আরবি হাদিসের শব্দ দিতেছি। প্রতিদিন তো যুবককে বলে যুবক, বহু যুবককে কিন্তু কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সব কিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি ইচ্ছা করতে দেরি, তুই কবরে যেতে দেরি হবে না। কি চেহারা দেখাবো কালকে? তো যেটা বুঝাইতেছিলাম, জীবনের গতি আপনার হাতেও না, আমার হাতেও না, এটা চলমান, চলতেছে। কিন্তু কিচ্ছু বলে না কেন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলে না। হ্যাঁ, দুটা শব্দ বলে, একটা কোরআনে আছে, একটা হাদিসে। হাদিসে আছে নাদিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি দেখতেছি। দ্বিতীয় কোরআনে আছে ফান্তাযিরু। অনেকে মনে মনে ভাবতেছে হুজুররা খুব বেড়ে যাইতেছে, ঠিক না? অপেক্ষা করো, সময় আইতে দাও, আবার তোমার ঘরে সাইজ করবো। অনেকে ভাবে এরকম মনে মনে, না মনে হয় ভাবে না? ভাবে না? অনেকে ভাবে না যে খুব বাইরে যাইতেছ, ঠিক না? আইতে দাও সময়, তোমার ঘরে আবার সাইজ করবো। আল্লাহ বলে ফান্তাযিরু, একটু অপেক্ষা কর। আনা মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ, আপনি কি অপেক্ষায় আছেন? তো আল্লাহ এটাও বলছে ইলা আজালিম মুসাম্মা, তোর সীমা রেখার অপেক্ষায় আছি। তুই সীমা রেখায় পা দিতে দেরি, আখাজনাহু বাগতাতান, তোকে ছুমাইরা উঠাইতে দেরি করবো না। চাই সেটা তোর অফিস হোক, চাই সেটা তোর বাড়ি হোক, চাই সেটা তোর আধিপত্য হোক, চাই সেটা চতুর্দিক দিয়া সিসি ক্যামেরায় বেষ্টিত হোক, চাই সেটা চতুর্দিক দিয়া পাহারায় বেষ্টিত হোক, চাই তুই যত বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করিস, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, আমরা সময় আসতে দেরি, উঠাইতে দেরি করব না। বিদায় ভাবেন জীবন আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। আপনি এইখানে বাস করেন বিদায় মরবেন না, গুলশানারা মরবে এরকম না। জন্ম নিতে যে জন্ম নিল, অস্তিত্ব নিল, তাকে মরতেই হবে। মালাকুল মৌত যখন মরবে তো আপনি মরবেন না, এটা হইতেই পারে না। এটা আপনার ভ্রান্ত ধারণা যে আমি মরব না। আবার আপনার ভ্রান্ত ধারণাও হইতে পারে যে হিসাব কিতাব মনে হয় হুজুররাই বলে, আসলে কিছু হবে না। আপনার বিবেককে প্রশ্ন করেন হবে কি হবে না। এক ফোঁটা পানির থেকে যিনি বানায়া সাজাইলেন, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতু কাইনানে তানদুরু বিহা,
চক্ষু নিয়ে বাহাদুরি দেখাস, তোকে দৃষ্টিশক্তি দিছে কে বল? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, শ্রবণ শক্তি নিয়ে তুই বাহাদুরি করিস, বল তোকে শ্রবণ শক্তি দিল কে? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য ব্রেন দেই নাই? বল ব্রেন তোকে কে দিল যেটা দিয়ে ভালো মন্দ বোঝস? দুনিয়াকে কি নাই মার পেটের থেকে আসছে একটু তার একটু ঢিলা না নাই? ও যুবক, তোরে ঢিলা বানাইলে কি করতি? কেস কোন জায়গায় হইতো? কোন কোর্ট কেস নিত? কোন বাহিনী কেস নিত বলো? যদি জন্মলগ্নে একটু ঢিলা বানায় দিতেন? নাই নাকি এই এলাকায়? দুই একজন নাই এরকম একটু হাবলা টাইপের? না নাই? কে বানাইছে? হ্যাঁ, আরেকটা তো ট্যাটনার মাস্টার, এরকমও তো আছে, ট্যাডনের মাস্টার, ঠিক না? এরকম নাই? ওরে এরকম বানাইলো কে? গ্রাম দেশে তো কয় ছোট বাচ্চা, কয় বেশি পাকনামি করস না, তুই পাইকা গেছস। ও তো বাচ্চা, পাইকা গেল কেমনে? এই ব্রেন ওরে দিল কে? হ্যাঁ, আল্লাহ তো এটাই জিজ্ঞেস করে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, একটু কি মনে পড়ে না তোর ব্রেনটা কে দিল? একটু কি মনে পড়ে না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, একটু কি মনে পড়ে না যে দিলটা কে দিল আর বোঝা আমি উঠাই, চিন্তার বোঝা উঠাই? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটা হাত